হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে লাচ্ছা পরোটা করে দেখাবো। তো ফার্স্টেই আমি ময়দাটাকে মেখে নিয়েছিলাম একটু বেশি পরিমাণে ময়ন দিয়ে। ময়নে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। তো বেলে নেওয়ার পরে একটা বড় করে আমাকে রুটির আকৃতিতে বেলে নিতে হবে ফার্স্টেই। তো সেটা আমি বেলছিলাম। আর গরম জলে ময়দাটা মাখলে বেটার হয়। নুন চিনি যেরকম দেওয়া হয়, নুন চিনি আর তেলের পরিমাণটা বেশি হবে। তো এখানে আমি বড় করে একটা রুটি সাইজের বেলে নিয়েছিলাম। তার উপর দিয়ে আমি ময়দার গুঁড়োগুলোকে দিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি বেশ খানিকটা সাদা তেলও অ্যাড করে দেবো এটার উপরে। সাদা তেলও অ্যাড করে দিলাম। এরপর আমি আর একটা বড় রুটি সাইজের বেলে নিয়েছিলাম, সেটাকে ওর ওপর দিয়ে নিলাম। দিয়ে আমি আবারও ওই ময়দার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে আবারও আমি তেল দিয়ে নেব সামান্য, দিয়ে ওটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। দিয়ে ছুরি করে আমি সরু সরুভাবে কেটে নিচ্ছিলাম। তো অনেকগুলো পিস করতে হবে, আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেন জুড়ে না থাকে, আলাদা হয়ে যায়, সেটা কিন্তু দেখে নিতে হবে। ভালোভাবে করা হয়ে গেলে আমি কিন্তু সব কটাকে একসাথে নিয়ে গোলভাবে পেঁচিয়ে একটা লেচি বানিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেব। খুব চেপে বেললে কিন্তু হবে না, আলগা হাতে কিন্তু বেলতে হবে। আমার বেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিলাম। দিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এরপরে উপর থেকে আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছিলাম। দিয়ে একটা পিঠ ভালোভাবে হতে দেবো, দিয়ে নেক্সট পিঠটা পাল্টে দেবো আমি। এটা হতে কিন্তু একটু টাইম লাগে, তো একটু হাতে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আর আমি কিন্তু এটা খুব বেশি ডিপ ফ্রাই করিনি, শ্যালো ফ্রাই করছিলাম। দোকানে যেরকম ডিপ ফ্রাই করে অতটা বেশি তেলে নয়, কম তেলে, খুব কম তেলে আমি এটা করেছি। তোমার একটা সাইড হয়ে গেছে, আমি আবার নেক্সট পিঠটাকে পাল্টে দিলাম। আবারও আমি তেল দিয়ে দিলাম অপর পিঠটাতেও, দিয়ে কিন্তু হাতে একটু সময় নিয়ে এটা ভাজা করব। এটা চিকেন বা মাটনের সাথেই পরোটাটা খুবই ভালো লাগবে। এটা ছাড়াও আলুর দম বা ঘুগনি দিয়ে ওটা খাওয়া যেতে পারে, খুবই টেস্টি হয়, হালকা হয়, পাতলা হয় খুব পরোটাগুলো। তারপর আমি নেক্সট পিঠটা আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা সেঁকা পরোটা টাইপের খানিকটা হচ্ছে, মানে খুবই কম তেলে আমি এখানে ইউজ করে ভেজেছিলাম। যদি কেউ চাইছেন বেশি তেল দিয়েও করতে পারেন। তো আমার এখানে পরোটাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। নিয়ে নেক্সটটা কিন্তু এখানে ভাজতে দিয়ে দেবো। এই একই প্রসেসে হবে। আমি প্রথমে কড়াই থেকে তেলটা দিয়ে নিলাম তাওয়াতে, তারপরে আবারও পরোটাটা দিয়ে দিলাম ভাজতে। একটা পিঠ খুবই ভালোভাবে হবে, তারপরে নেক্সট পিঠটাকে উল্টাতে হবে। যেহেতু শ্যালো ফ্রাই হচ্ছে সেই জন্যই কিন্তু একটু টাইম লাগছে, ডিপ ফ্রাই হলে কিন্তু এতটা টাইম লাগতো না। আবার অপর পিঠটা আমি চেঞ্জ করে দিলাম। বাড়িতে অতি অবশ্যই একবারই লাচ্ছা পরোটাটা ট্রাই করে দেখবেন, কেমন খেতে হয় সেটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমার এখানে পরোটাটা প্রায় হয়েই এসেছে।
আমি এখানে দেখিয়েও দিচ্ছি এটা কেরম হয়েছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং।